গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলনে আজকে গীতার 6ঠ অধ্যায় আবার পরবর্তী শ্লোক থেকে শুরু হবে। তোমরা যারা যারা চলে আসতে পারছো আমাকে একটুখানি জানাও, একটু হাই হ্যালো করো যাতে আমি তোমাদের উপস্থিতিটা টের পাই। তোমাদের দু একজন উপস্থিত হলেই আমি শুরু করব। গুড মর্নিং বুলা। আর দু একজন আমাদের আসলেই আমরা শুরু করব প্রণাম মন্ত্র দিয়ে। আমাদের আগের দিন হয়েছিল গীতা 6ঠ অধ্যায় 21 নম্বর শ্লোক হয়ে গিয়েছিল। আজকে আমরা 22 নম্বর থেকে শুরু করব। এই 6ঠ অধ্যায়ে বারবার করে বিভিন্ন শ্লোকের মধ্যে যোগ কি, কিভাবে যোগারূঢ় হওয়া যায়, যোগাবস্থা কাকে বলে, মানে এই যোগী কাকে বলে, যোগীর লক্ষণ কি, আমরা এই বিষয়গুলোই কিন্তু মানে বারবার ঈশ্বরের কাছে শুনতে পাচ্ছি। এবং ঈশ্বর বোঝাচ্ছেন যে আমাদের এই যোগীর রাস্তা ফলো করতে, যে আমরা যেমন ছেলে মেয়ে আমরা বাবা মার একটা ফলো করি, মানে বাবা মা যেভাবে শেখান, যেভাবে কথা বলান, মানে কোনো না কোনোভাবে আমাদের মধ্যে যেমন বাবা মার একটা সুস্পষ্ট ছাপ আমাদের ভেতরে পড়ে আর কি। কারণ আমরা বাবা মাকে আমাদের আইডল হিসাবে মনে করে তাদের এক একটা জিনিস আমরা নিতে থাকি এবং আমাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে তাদের প্রভাবটা পড়তে থাকে। ঠিক তেমনি একজন যোগীকে ফলো করলে মানে উচিত তাদেরকে ফলো করা, যাতে করে আমাদের স্বভাব চরিত্র আচার আচরণ অভ্যাস সমস্ত কিছু তাদের মতন হয়ে যায়। কারণ আমাদের কাছে ফলো করার জন্য বেসিক্যালি অবশ্যই আমাদের গুরুজনরা রয়েছেন, কিন্তু তারা তো আমাদের এ জন্মের শুধু, তাদের সাথে কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক নয়। যদিও আমরা ওই বিয়ের আসনে আমরা বলি আমাদের সাথে 7 জন্মের সম্পর্ক তৈরি হলো, তো জানি না 7 জন্মের তৈরি হয় কিনা, প্রতিজ্ঞা তো করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেহ চলে গেলে তারপরে কিন্তু আর সেই সম্পর্ক মানে অন্যরকম ভাবে হয়ে যায়। যদি থেকেও থাকে, আমার যিনি আজকে বাবা তিনি যে পরজন্মেও আমার বাবা হবেন এমন কোনো গ্যারান্টি নেই। যিনি আজকে আমার হাজবেন্ড তিনি পরজন্মে আমার হাজবেন্ডই হবেন এমন কোনো কথা নেই। হয়তো কোনোভাবে সংযোগ নাও থাকতে পারে, বা যদি থেকেও থাকে অন্য সম্পর্ক হয়ে যেতে পারে। মানে তিনি আমার এ যুগে এ জন্মের যে সম্পর্কে আছেন সেই সম্পর্কেই থাকবেন এমন কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমাদের সাথে সম্পর্কটা তো শুধু এ জন্মের, এই শরীর থাকা অবধি। তাহলে এই শরীর চলে যাওয়ার পরে যার সাথে সম্পর্ক থেকে যায় সেটা শরীর থাকলো কি থাকলো না তার উপরে ডিপেন্ড করে না। সেইটা হচ্ছেন সেই পরম পুরুষ, সেই বিরাট, যার কাছ থেকে আমরা প্রত্যেকে আমাদের সৃষ্টি, সেই ঈশ্বর, তার সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু সেটা আমরা অকৃতজ্ঞ যে আমরা ভুলেই গেছি যে তার সাথে আমাদের সম্পর্কটা বেসিক্যালি অটুট। তো সেই সম্পর্কের সাথে যুক্ত হতে গেলে আমাদেরকে একটা রাস্তা ধরতে হবে। সেই রাস্তাটা হচ্ছে যোগের রাস্তা, যে রাস্তা দিয়ে গিয়ে আমরা তাকে মানে সেই তার জায়গায় আবার পৌঁছতে পারবো। তো সেই কারণে যোগীকে ফলো করার কথা এবং যোগাবস্থায় আসার কথা এখানে ঈশ্বর বারবার বলছেন। পলি গুড মর্নিং, পম্পাদীপ গুড মর্নিং। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি এবং এর পরবর্তী জায়গা থেকে আমরা এগিয়ে যাব।
वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डव न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। उद्धरेदात्मनात्मानं नात्मनमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः। बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः। ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः। सुहृन्मित्रार्युदासीन मध्यस्थद्वेष्वबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। योगी युञ्जितः सततम् आत्मनं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमानसमात्मनः नात्युच्छ्रितन्नातिनीचै चैलजीनकुशोत्तरम्। तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मविशुद्धये। समङ्काय शिरोग्रीवन् धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशाश्चानवलोकयन्। प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः। युञ्जनेव सदात्मानै योगी नियतमानसः शान्तिर्निर्वाण परमां मत्संस्थामधिगच्छति। नात्यस्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चारि स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन। युक्ताहारविहारास्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामभ्यो युक्त इत्युच्यते तदा।
यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यत चित्तस्य युञ्जतो योगमात्मनः यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति सुखमात्यन्त्यं यद्यत् बुद्धिग्राह्यं मतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं স্থিতঞ্চলতি তত্ত্বতঃ। এই 21 নম্বর অবধি আমাদের আগের দিন পড়া হয়েছে, যেখানটাতে বারবার করে আমাদের কি বলা হচ্ছে যে যোগে কিভাবে, যোগী কাকে বলে, যোগে কিভাবে স্থিত হওয়া যায়, কি অভ্যাস করলে আমরা যোগারূঢ় হতে পারি, যোগারূঢ় কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো বলছেন। এবং 21 নম্বরে আমাদের যেটা বলছেন যে প্রকৃত যোগীর চরিত্রই আমাদের আদর্শ হওয়া উচিত। আমাদের জীবনে চলতে গেলে প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো একটা আদর্শকে অনুসরণ করি। সেটা আমাদের মা বাবা হতে পারেন, আমাদের যে কোনো একজন আইডল টিচার হতে পারেন, মানে আমরা কারোর না কারোকে একটা আইডল হিসেবে ধরে নিই। সেই আইডল হিসেবে কাকে ধরবো এটা কিন্তু আমাদের সংস্কারের উপর ডিপেন্ড করে। মানে হতে পারে আমি একটা চোরকেই আইডল হিসেবে ধরে নিলাম যে ও তো বাহ বেশ, ও তো চুরি চামারি করে ও তো বেশ ভালোই ইয়ে করছে, জিনিসপত্র পেয়ে যাচ্ছে, আমি আমার বাবার কাছে বাবা দাও করে পাচ্ছি না, তাহলে এই ছেলেটা তো চুরি করে বেশ পেয়ে যাচ্ছে, তাহলে আমি ওকে ফলো করব। তাহলে আজকে অন্য যে কোনো ছেলে কিন্তু সেইটা পারবে না। তাহলে কে কাকে ফলো করবে এটা ডিপেন্ড করে কিন্তু তার মানে পূর্ব সংস্কারের উপরে। আবার কেউ আছে ভীষণ কঠিন একটা চরিত্র, আমি মাস্টার দা সূর্য সেন, জীবনে প্রচন্ড কঠিন একটা চরিত্র, আমি তাকেই ধরে নিলাম আমার আইডল হিসেবে, বই পড়লাম তাকে আইডল হিসেবে ধরে নিলাম। অথচ আমি তো আছি একটা বেশ সুন্দর বাবার আদুরে একটা ছেলে, খেয়ে পড়ে সুন্দর আছি, তা আমি ওরকম একটা সূর্য সেনের মতন একটা কঠিন জীবন আমি কেন বেছে নিতে যাব? হ্যাঁ, তো এই আমি তাকে বেছে নিলাম, এটা কিন্তু আমাদের পুরোটাই সংস্কারের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে বলছেন যে যিনি আত্মজ্ঞানের দিকে নিজেকে নিয়ে যেতে চান, কারণ এই যত কাজ আমরা পৃথিবীতে করছি সেটা আমাদের পেটের ভাত রোজগারের জন্য হোক, নিজের অস্তিত্বকে এস্টাবলিশ করার জন্য হোক, কি সমাজে একটা বিশেষ কঠিন একটা পদক্ষেপ নেওয়া হোক, যাই আমরা করছি না কেন প্রত্যেকটাই কিন্তু সাময়িক, সেটা কিন্তু চিরস্থায়ী নয়। তাহলে চিরস্থায়ী হওয়ার বিষয়টা কোনটা? সেটা হচ্ছে যোগ অবস্থা। যোগ অবস্থায় মানে আত্মজ্ঞানে আমাদের প্রতিষ্ঠিত হওয়া। আমি কে, এই জ্ঞানটা জানাটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী। এটা জেনে গেলে কিন্তু আর আমাদের বাদবাকি জিনিসগুলোর প্রতি অত কোনো প্রয়োজনীয়তা বা মোহ কোনোটাই থাকবে না। এবার বলতে পারি যে তার মানে কি আমরা সবাই মিলে যোগী অবস্থায় হয়ে গিয়ে সবাই চোখ বন্ধ করে একেবারে ভোম হয়ে থাকলে পৃথিবী জগৎ চলবে কি করে? যোগী কথার মানে কিন্তু একবারও বলেননি যে সারা জীবনের জন্য একেবারে ধ্যানে মগ্ন হয়ে থাকা। ধ্যান বিভিন্ন রকম ভাবে হয়। বারবার বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলছেন যে তুমি যোগস্থ হও, তাহলে তিনি যদি যোগস্থ হয়ে চোখ উল্টে বসে থাকতেন তো তাহলে কি আর কুরুক্ষেত্র যুদ্ধটা হতো, নাকি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হতো? কোনোটাই হতো না। তাহলে যোগস্থ হওয়ার অর্থ তার মানে শুধু চুপ করে বসে থাকা নয়। যোগস্থ হওয়ার অর্থ আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে কাজ পরিপূর্ণভাবে করে যাওয়া। তোমাকে যে কাজের জন্য পৃথিবীতে চুজ করা হয়েছে, তোমাকে যে শক্তি দিয়ে পাঠানো হয়েছে, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষের ভেতরে একটা না একটা শক্তি আছে। সেই শক্তিটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারলে তবে আত্মজ্ঞান অটোমেটিক্যালি আসে। আমরা সেই পরিপূর্ণভাবে ব্যবহারটা করতে পারি না, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। কেন পারি না? তার কারণ হচ্ছে আমাদের চঞ্চল মন এবং আমাদের প্রাণবায়ু চতুর্দিকে ছড়ানো।
প্রাণবায়ু যাওয়ার কথা, যেখানে সুষুম্নাগামী হয়ে একেবারে ব্রহ্মরন্ধ্রে সেটা পৌঁছাবার কথা, সেইটা না হয়ে আমাদের প্রাণবায়ু চতুর্দিকে ছড়িয়ে থাকে। সেই কারণে আমরা একটা কাজ করতে করতে আরেকটা কাজে মনোযোগ, একটা কাজ করতে করতে ক্লান্তি এসে যাওয়া, বা তার ফলের আকাঙ্ক্ষা করে আমরা দুর্বল হয়ে পড়া, ভয় পেয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে থাকে। কিন্তু যিনি যোগারূঢ় হয়ে পড়েছেন বা যোগে অবস্থান করতে পারছেন, তিনি জানেন, আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে তিনি জানেন যে আমাকে এই কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা আমার কর্তব্য, সেইটা তিনি পরিপূর্ণভাবে পালন করেন, কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না রেখে। কেন ফলের আকাঙ্ক্ষা রাখেন না? কারণ যে ফলের শ্রেষ্ঠ ফল তিনি নিজে ধারণ করে বসে আছেন, তার কাছে বাদবাকি ফলগুলো তুচ্ছ। তিনি জানেন শুধু আমাকে কোনো রকমের কাজটা করে ফেলতে হবে, বাদবাকি জিনিস আমি পেয়ে বসে আছি। তো সেই কারণে কি তাদেরকে নিশ্চিন্ত মনে তারা ঈশ্বরের কাছে সমস্ত কিছু সঁপে দিয়ে এবং নিজের কর্তব্য স্থির রেখে তারা যোগীকে, প্রকৃত যোগীর চরিত্রকে আদর্শ করে জীবন অতিবাহিত করতে থাকেন এবং বুদ্ধিকে তারা পরিণত করেন। তাহলে বুদ্ধিটা কিরকম বুদ্ধি হবে? যে বুদ্ধি শুদ্ধ বুদ্ধি। আমাদের মন বুদ্ধি কোনোটাই কিন্তু শুদ্ধ নয়। শুদ্ধ নয় বলেই আজকে আমাদের ফেলিওর আসে, আমাদের ভয় আসে, আমাদের ক্লান্তি আসে, আমাদের মধ্যে ঝামেলা হয়, কারণ বুদ্ধি শুদ্ধ নয়। যেখানে শুদ্ধ বুদ্ধি আছে সেখানটাতে পবিত্রতার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আমাদের ভেতরে থাকবে। তখন কোনোভাবে আমাদের পদস্খলন হওয়ার কোনো ভয় থাকবে না, ক্লান্তির ভয় থাকবে না। যখন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বেসিক্যালি কি হয়েছিল, পুরো একেবারে মানে স্বাভাবিক ভাষায় বলতে গেলে তিনি মেন্টালি শকড হয়ে গিয়েছিলেন, তার মধ্যে একটা দুর্বলতা গ্রাস করেছিল। এই জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক সময় হয় যে মানে হঠাৎ করে এমন একটা ভয় পেয়ে গেলাম, আমার শরীর অবসন্ন, ক্লান্ত, সমস্ত দিক থেকে একেবারে দুর্বলতা গ্রাস করে। তো এই জিনিসটাই কিন্তু অর্জুনের হয়েছিল। শ্রীকৃষ্ণ তখন তাকে কি উপদেশ দিলেন, যে তুমি তোমার কর্তব্যে তুমি ব্রতী হও এবং সেটা করার জন্য তুমি আত্মতত্ত্বকে জানো যে তুমি কে। যে মুহূর্তে তুমি জানতে পারবে যে তুমি কে, তখন এই আশেপাশের যে যন্ত্রণাগুলো, আশেপাশের যে ভয়গুলো, যে দুঃখগুলো তোমাকে কোনোভাবে আর দুর্বল করতে পারবে না। সেই কারণে আমাদের মনকে আমরা পবিত্র করার জন্য কি করব? একমাত্র ঈশ্বর তত্ত্বে নিজেকে প্রতিষ্ঠিত করব, ঈশ্বরের নামে আমরা প্রতিষ্ঠিত করব। এবার ঈশ্বরটা কি? ঈশ্বরটা কি? যে মানে ধরো একটা আদর্শকে আমরা বেছে নিয়েছি, সেই আদর্শ অনুযায়ী চলার জন্য আমি তার নাম দিয়েছি ঈশ্বর। একজনকে আমি আদর্শ করছি। কি আদর্শ? এখানটাতে সততা থাকবে, পবিত্রতা থাকবে, সৌন্দর্য থাকবে, যে মানে ভগবত যে ভাবগুলো, সেই ভাবগুলো থাকবে। এই জিনিসটাকে আমি ঈশ্বর বলছি, এবং যেখানে আনন্দ থাকবে। কারণ ঈশ্বর মানে আর কিছু না, ঈশ্বর মানে হচ্ছে জমাট বাঁধা আনন্দ। আমাদের আজকে ছোট্ট একটুখানি আনন্দ শেষ হয়ে গেল, আবার আরেকটা আনন্দের পেছনে দৌড়াচ্ছি। আজকে আমি একটা সাকসেস পেলাম, আনন্দ হলো, আবার দুদিন বাদে সেটা ভুলে গেলাম, আরেকটা আনন্দের জন্য দরকার, না হলে বাঁচতেই পারবো না। একটা না একটা কিছু তো আমাদের ধরে এগোতে হয়। তাহলে এত আমরা ডিপেন্ডেন্ট, সেই কারণেই কিন্তু আমাদের বারবার মন ভাঙে, বারবার দৃঢ়তা ভাঙে, সবকিছু ভেঙে যায়। কিন্তু এই ঈশ্বরীয় আনন্দ এমন একটা আনন্দ যার কোনো ক্ষয় নেই, শেষ নেই, চির অনন্ত। তাহলে এই অনন্ত আনন্দের যে সম্ভার, সেই সম্ভারটা কিন্তু বাইরে নেই। এটাই বারবার করে যোগীরা বোঝাতে চাইছেন, যে এটা বাইরের সাথে কোনোভাবে যুক্ত নয়, যা কিছু আছে তোমার ভেতরেই আছে, তুমি সেইটাকে খুঁজে বার করো। তাহলে আমাদের ধর্ম যে জিনিসটা, সেইটা আমরা কেন করব? আমাদের কেন এটা নিয়ে এত মাথামাতি? আনন্দ পাবো বলে।
কিন্তু যেহেতু আমাদের মধ্যে শাস্ত্রজ্ঞান কম, আমাদের মধ্যে ঈশ্বরীয় ভাব কম, আমাদের মধ্যে প্রপার চরিত্রকে ফলো করার মতন কেউ আইডল সামনে নেই, এই সব কারণে আমাদের ভেতরে ধর্মটা কলুষিত হয়ে গেছে এবং জ্ঞানের অভাবে। সেই কারণে সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় পাপ, যাই বলো না কেন, অজ্ঞানতার থেকে বড় আর কিছু নেই। স্বামীজি যে কথাটা বারবার করে বলেছিলেন, এবং স্বামীজি যে কারণে তিনি এই আমাদের ওই যে বিবেকানন্দ রক যেটা, সেখানে গিয়ে তিনি উন্মাদের মতো মানে তার মানসিক কষ্টকে প্রকাশ করেছিলেন, এবং ধ্যানের মাধ্যমে তিনি সেটাকে প্রকাশ করেছিলেন, সেটা কিন্তু ভারতবাসীর অজ্ঞানতা, ভারতবাসীর দুঃখ, ভারতবাসীর দুর্বলতা, পুরো জিনিসটা যে অজ্ঞানতায় ভর্তি, সেইটাকে তিনি অনুভব করেছিলেন বলেই কিন্তু তিনি জ্ঞানের বিকাশ ঘটাবার জন্য সিস্টার নিবেদিতাকে দায়িত্ব দিয়েছিলেন। তো আমাদের পুরো জিনিসটাই হচ্ছে আলটিমেটলি আনন্দের ওপর দাঁড়িয়ে। সেই আনন্দটা আসবে জ্ঞানের থেকে, সেই জ্ঞানটা আসবে শুদ্ধ বিবেক থেকে, সেই শুদ্ধ বুদ্ধি থেকে, শুদ্ধ বুদ্ধি আসবে আমাদের প্রপার যোগ অবস্থা থেকে। তাহলে যোগ অবস্থা মানে শুধুমাত্র ধ্যানের ভঙ্গিতে বসে চোখ ওপরে উঠিয়ে করা নয়, যোগ যে কোনো রকম হতে পারে, তারই ব্যাখ্যা কিন্তু এখানে বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অভ্যাস, সেই অভ্যাসের মাধ্যমে আমরা বিভিন্ন রকম যোগে নিজেদেরকে যুক্ত করতে পারি। এবার আমরা 22 নম্বরে আসব। यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तत यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। সংস্কৃত মানেটা আগে বলি। यं च মানে এবং যে আনন্দের অবস্থা, লব্ধবা মানে লাভ করে, অপরং লাভং মানে অন্য যে কোনো লাভ, ততঃ তার থেকে, অধিকং মানে অধিক আনন্দ, না মান্নাতে যে মানে না মান্নাতে মানে মনে হয় না। আমি পুরোটার ব্যাখ্যাটা পরে আসছি, আগে শুধু সংস্কৃত মানেটা বলছি। ইয়াসমিন মানে যাতে, স্থিত অবস্থিত করে, গুরু না গুরু বা দুঃসহ, গুরু মানে কঠিন এখানটাতে বলা হচ্ছে, দুঃখে না আপি দুঃখেও না বিচালাতে বিচলিত হন না। মানে কি, যাকে অর্থাৎ যে আনন্দ অবস্থা লাভ করে এক মিনিট, যে আনন্দের অবস্থা লাভ করে যোগী পুরুষ অন্য যে কোনো লাভকে তুচ্ছ বলে মনে করতে পারেন, মানে অন্য যে কোনো লাভকে মনে হয় এই লাভের থেকে ছোট, এবং যে অবস্থায় প্রতিষ্ঠিত হয়ে মহা দুঃখেও তিনি বিচলিত হন না, তাকেই যোগ অবস্থা বলে জানবে। তাহলে আমরা যে বলছি যে যোগাবস্থায় যাও, যোগারূঢ় হও, যোগীর মতো আচরণ করো, যোগীকে ফলো করো, এই যে এতগুলো কথা হচ্ছে, তাহলে কি অবস্থা আসবে যেটাতে আমরা যোগ অবস্থা বলে নিজেকে বুঝতে পারবো? যখন আমরা দেখব, মানে আমরা তো বুঝতে পারি না, আমরা একটুখানি ধ্যান জপ করলে, একটুখানি পুজো করলে, একটু দীক্ষা পেলে আমরা মনে করি একটু আমি পাঁচজনের থেকে আলাদা, বেশ একটু আমার মধ্যে একটা কেউ কেটা ভাব এসেছে, কারণ আমি, ওরা কেউ ধ্যান জপ করে না, আমি কিন্তু করি, ওরা কেউ শাস্ত্র পড়ে না, আমি কিন্তু পড়ি, তার মানে আমি একটুখানি অন্যদের থেকে উঁচুতে উঠে আছি। কিন্তু ঘটনাটা তা নয়। শুধুমাত্র ধ্যান করলাম, শুধুমাত্র কনসেন্ট্রেশন বাড়ালাম, এটাতে আমি শান্ত হলাম, কিন্তু আমার আধ্যাত্মিক উন্নতি হলো কি হলো না, সেটার উপরে ডিপেন্ড করে আদৌ আমি
আলাদা হতে পেরেছি কি পারিনি। তাহলে এইটা হয়ে নিজেই কিন্তু নিজেরকে নজর করতে হয়, যে যখন আমি নিজেকে নিজে নজর করে বুঝতে পারবো যে না, আমি আগের দিন আমি যে গোপা ছিলাম, আজকে সেই গোপার মধ্যে এই পার্থক্যটা এসেছে, সেই পার্থক্যটা উন্নতির দিকে না অবনতির দিকে, সেইটা বোঝবার জন্য শাস্ত্রজ্ঞানের প্রয়োজন আছে এবং সেই উন্নতিটাকে নজর করবার প্রয়োজন আছে। তখন আমি বুঝবো যে হ্যাঁ, আমার কিছুটা উন্নতি হয়েছে। তাহলে যখন এমন একটা আনন্দ আমার মধ্যে আনন্দ আসছে, আমি খেয়াল করছি যে আমি সবসময় একটু ভালো আছি, আনন্দে আছি, আমার মধ্যে দুঃখ কাজ করছে না, তখন নজর করতে হয় যে দুঃখটা যদি আজকে চলে গিয়ে আমি এমন একটা অবস্থায় পড়লাম যেখানটাতে আমার জীবনে একটা কঠিন পরিস্থিতি আসছে, তখন আমার কি হবে? আনন্দটা তো চলে যাবে। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন আসে বা এমন কোনো অবস্থা আসে যখন আমি দুঃখকে ওপর থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার জীবনে এটা ঘটলো, কিন্তু সেই ঘটায় আমার ভেতরকার যে সুস্থ আনন্দ ভাব সেইটা নষ্ট হয়ে গেল না, আমি অনুভব করলাম, এই জিনিসগুলো গভীরভাবে বুঝতে হবে। আমি অনুভব করলাম, এটার মানে এই নয় আমি নিষ্ঠুর হয়ে গেলাম। আমার বাড়িতে একটা দুঃখকর পরিস্থিতি ঘটলো, আমি নিষ্ঠুর হয়ে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলাম, তা নয়। কিন্তু এই দুঃখটা আমার ভেতরের আনন্দকে নষ্ট করতে পারেনি। আমি দুঃখটাতে স্থির থাকতে পারছি। সেই মুহূর্তের জন্য আমার হয়তো ওই আনন্দ অনুভূতিটা এলো না, কিন্তু আমি একেবারে আছাড়ি পিছাড়ি হয়ে কান্নাকাটি করে একদম নিজেকে শেষ করে দিয়ে আমার কি হলো রে বলে না করে, যখন আমি বুঝতে পারবো, অনুভব করতে পারবো যে এই যে দুঃখটা এসেছে এটাকে সহজভাবে নেবার ক্ষমতা আমার মধ্যে হয়েছে, তখন বুঝতে হবে যে আমার ভেতরে যোগের উন্নতি হয়েছে, বা আমি মহা দুঃখেও বিচলিত হচ্ছি না। তার কারণ আমি জানি যে এই জিনিসটা সাময়িক, এই দুঃখটাও চলে যাবে, কিন্তু আমার ভেতরে যে আনন্দের ঘট স্থাপিত হয়েছে সেইটা কিন্তু চিরকালীন চিরসত্য থেকে যাবে। তাহলে এইটাই বলছে ইয়ং লব্ধবা, মানে যাকে পেলে, কাকে পেলে? আত্মাকে পেলে। আমার ভেতরের সেই আত্মা যাকে আমি এই শরীর দিয়ে ধারণ করে রেখেছি, সেই আত্মাকে পেলে, আত্মাকে জানলে তখন মনে হয় আমরা সব পেয়ে গেছি। তখন এই তুচ্ছ হারানো গুলো আর আমাদের মধ্যে কোনোভাবে ব্যথা সৃষ্টি করতে পারে না। এই মুহূর্তে আমাদের যদি একটা ছোটখাটো হারানো কিছু হয়ে যায়, আমরা উন্মাদ হয়ে যাই। শ্রীসীমা ঠাকুর দেহ রেখেছেন, শ্রীসীমা দৌড়ে এসে যখন লুটিয়ে পড়ছেন, আমার মা কালী কোথায় গেলে গো, চিৎকার করে একবার কেঁদে উঠলেন, সাথে সাথেই আবার স্থির ধীর। তার মানেটা কি? তিনি যোগে আরূঢ়, তিনি জানেন যে এই দেহটা চলে গেছে, এই দেহটাকে তিনি আর দেখতে পাবেন না, সেই কারণে তিনি কেঁদে উঠলেন। কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলাতে পারলেন এই কারণে, কারণ তিনি জানেন যে ভেতরের যে আসল আত্মা, তিনি আর যাবেন কোথায়? ঠাকুর তো বারবার দেখা দিচ্ছেন আর বলছেন যে কোথায় আর গেছি, এই তো এ ঘর আর সে ঘর। তো এই বোধটা আমাদের মধ্যে কিন্তু সহজে আসে না, বা আজকে আমাকে বললেই কি XYZ কে বললেই কিন্তু জিনিসটা আসবে না। এর জন্য দীর্ঘদিন ধরে নিজের ভেতরে সেই যোগকে অভ্যাস করতে হয়। সেটাই কিন্তু এই 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে যোগ কিভাবে অভ্যাস করবে। তাই বলছে তাকে মানে তখন সে জানতে পারবে যে আমি শ্রেষ্ঠ বস্তুটা পেয়ে গেছি, এর পরে যেগুলো আছে সেগুলো আমার এই এরাগেরা টাইপের, ঠিক আছে, পেলাম কি পেলাম না, না পেলেও কিছু না, পেলেও কিছু না, হ্যাঁ, কিন্তু আসল জিনিসটা আমার কাছে আছে, আমি সবসময় সেইটাকে নিয়ে নিজেকে আনন্দে রাখতে পারছি। তাই জন্য কি বলছেন যে যাকে পেলে আর কিছু পাওয়ার দরকার হয় না, পেলে ভালো, না পেলেও কিছু না, দরকার হয় না, সেই ব্রহ্মকেই ভূমা বলা হয়। এই যে এখানটাতে, হ্যাঁ, সেই ভূমা, ভূমা কথাটা বলে হচ্ছে আত্মাকে, আত্মা মানে ভূমা।
সেই ভূমাকে আমি জেনেছি। এবং শ্রুতি বলছেন ভূমৈব সুখম, মানে ভূমাই সুখ। ভূমাটা কি? ভূমা হচ্ছে আত্মা। সেই আত্মাকে জানাটাই হচ্ছে একমাত্র সুখ। এবং আমি খুব লোভী, সেই কারণে আমি শ্রেষ্ঠ সুখটা চাই। আমি তোমার ছোটখাটো সুখে ভুলবো না। আমাকে তুমি চকলেট দাও, কি আমাকে তুমি দুটো সোনা গয়না দাও, কি আমাকে তুমি দুটো ওই মোয়া দিয়ে ভুলিয়ে রাখা। ঈশ্বর কিন্তু ওটাই করেন। যখন মা দেখেন যে এ আমার একটু ভালো ছেলে, ভালো কাজ করছে, মা তাকে ওই দুটো চকলেট দিলেন, কি দুটো আনন্দের জিনিস কিনে দিয়ে নিজে পালিয়ে পালিয়ে থাকেন। কিন্তু যখন সেই ভক্ত বা যখন সেই যোগী একেবারে ডাক ছেড়ে কাঁদতে থাকে যে না, এইটা আমার কাছে, আমি অল্পে তুষ্ট নই। এই যে বলছেন যে লাভং মান্যতে নাধিকং ততঃ, মানে আমার কাছে অন্য কোনো আনন্দ শ্রেষ্ঠ আনন্দ নয়। আমার বিষয়ে যে আনন্দ, সেই আনন্দ আমি চাই না, সেটা দিয়ে তুমি আমাকে ভোলাতে পারবে না। আমার শ্রেষ্ঠ আনন্দটা চাই। যিনি ভক্ত, যিনি যোগী, তিনি একদিকে কিন্তু খুব লোভী। তিনি বলেন যে আমাকে তুমি ওই ছোটখাটো জিনিস দিয়ে ভোলাবার চেষ্টা করো না, কারণ আমার শ্রেষ্ঠ আনন্দের প্রয়োজন। সেই শ্রেষ্ঠ আনন্দটা কি? ভূমা আনন্দ, আত্ম আনন্দ। যখন তিনি সেটা পেয়ে যাচ্ছেন, তখন তিনি হচ্ছেন আপ্তকাম বা পূর্ণকাম, কারণ আমার সব পাওয়া হয়ে গেছে। তখন তাকে আর কোনোভাবে ইয়াসমিন স্থিত না দুঃখে না, তখন তিনি কোনো দুঃখেই তাকে আর বিশেষভাবে বিচলিত করতে পারে না। আজকে ধরো আমার কাছে কয়েকশো কোটি টাকার জিনিস রয়েছে, তখন যদি আমার কাছ থেকে একটা 50 টাকা কি 100 টাকার নোট হারিয়ে যায়, আমার কি তখন সেটা গায়ে লাগবে? আমি বড়জোর একটু বলবে হে টাকাটা হারিয়ে গেল, এটা ঠিক নয়। কিন্তু আমার কাছে তো সেই 100 কোটি টাকা রয়েছে, সুতরাং এই 50 টাকা হারাবার জন্য কি একটা 100 টাকার নোট হারাবার জন্য আমার গায়ে কিছু লাগবে না। কিন্তু যখন আমার কাছে ছিল না, যখন আমাকে তিল তিল করে টাকা জোগাড় করতে হয়েছে, তখন সেই 100 টাকার একটা ভ্যালু ছিল। তখন সেটা যদি হারিয়ে যেত, আমার ভয় লাগতো। সেই কারণে আজকে দেখো আমাদের কাছে আমরা যে এত ভয় ভয় পাই, আমার ছেলেটা যেন হারিয়ে না যায়, আমার বরের যেন কোনো ক্ষতি না হয়, কি আমার টাকাটা যেন নষ্ট না হয়, এই যে আমরা সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়ে দিই, তাই না? আমরা খেয়াল করে দেখো, খুব আনন্দে কাটানোর একটা আলাদা চেহারা রয়েছে, তাকে দেখলেই বোঝা যায় যে বাহ, একে দেখলেই একটা পজিটিভ ফিলিংস হয়। কেন ফিলিংসটা হয়? কারণ তার মধ্যে ভয় নেই। আধ্যাত্ম পথের প্রথম কথাটা হচ্ছে ভয়কে জয় করা। কিসের ভয়কে জয় করব? আমাদের তো সবকিছুই হারাবার ভয়। প্রথমে আমাদের টাকা পয়সা হারাবার ভয়, যদি খেতে না পাই তাহলে কি হবে। তারপরে আত্মীয় পরিজনকে হারাবার ভয়, ছেলে মেয়েটি বাইরে গেল বুকের ভেতর ঢিপঢিপ করতে থাকে যে ঠিক যেন সুস্থ মতো বাড়ি ফেরে, কোনো রকম যাতে অসুবিধায় না পড়ে। তা এত ভয় 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 কিসের জন্য? তার কারণ আমরা আসল জিনিসটার সন্ধান পাইনি। তাই এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরে নিজেদের আনন্দকে অনুভব করার চেষ্টা করছি। কিন্তু অ্যাকচুয়ালি চরম আনন্দ যেদিন পেয়ে যাব, তখন আশেপাশের জিনিসগুলোর ভ্যালুলেস হয়ে যাবে তা বলবো না, কিন্তু সেটা আমাদেরকে দুর্বল করে দেবে না, আমাদের ভেতরে ভয়ের সৃষ্টি করবে না। যার ভেতরে যত বেশি কি বলবো কমতি, মানে আজকে একটা ভিখারির দেখবে 10 টাকা হারাবার প্রচন্ড ভয়, 10 টাকা নিয়ে সে উন্মাদ হয়ে যায়। কিন্তু যার অনেক আছে, সে 10 টাকা কেন সে অত নিয়ে চিন্তা করে না। আচ্ছা ঠিক আছে, 10-20 টাকা তো ও যায়, যাকে যাক, তাতে কিছু এসে যায় না। সে হয়তো 1000 টাকা হারালে তার মনের মধ্যে একটু আঘাত হয়। আরো যার টাকা পয়সা আছে, সে তখন মনে করে যে আচ্ছা ঠিক আছে, একটা কানের দুলি তো হারিয়েছে, এমন কিছু, ঠিক আছে আরো তো আছে। তার মানে কি, যার মধ্যে যত কমতি আছে তার ভয় তত বেশি আছে। যার যখনই দেখবে যে কেউ সাহসী, কিসে সাহসী, মানে আমি পাহাড় থেকে ঝাঁপ দিলাম সেই সাহসী, সেটা বলছি না। কিন্তু সাহস বলতে সেটাও অবশ্যই বোঝায় তার দেহ নিয়ে কোনো ভয় নেই, তাহলে তার সন্তান সন্ততি আত্মীয় পরিজন ঘর বাড়ি তার কোনো কিছু নিয়ে ভয় নেই। তার মানে কি,
সে কিন্তু অনেকাংশে পূর্ণ হয়ে রয়েছে, তার সেই কারণেই তার ভয় নেই। তাহলে যার জিনিস যত কম সে তত বেশি ভীতু। তাহলে যে যোগী হবে তার তো সব পাওয়া হয়ে গেছে, তার মানে তার মধ্যে কোনো ভয় নেই, সে পরিপূর্ণভাবে সাহসিকতার মধ্যে দিয়ে সে জীবন অতিবাহিত করবে। যে সাহসিকতায় অতিবাহিত করবে তার চলন বলন কথাবার্তা আচার আচরণের মধ্যে একটা কি বলবো দৃঢ়তা প্রকাশ পাবে, একটা তাকে দেখলে মনে হয় যে হ্যাঁ তার উপরে ভরসা করা যায়, 5টা লোকের ভার সে নিতে সক্ষম। তাহলে এইরকম ভাবে একজন যোগী নিজেকে তৈরি করবেন বা যোগে অবস্থায় তিনি রয়েছেন, এটা বোঝা যাবে। এখানটাতে বলছেন যে আত্মজ্ঞানের চেয়ে বড় আর কিছু নেই, যার আত্মজ্ঞান হয়েছে তিনি মুক্ত পুরুষ। তাহলে এই মুক্ত কথাটার মানে কি? কিসের থেকে মুক্ত? কোন বেড়ি দিয়ে তাকে বাধা ছিল, কোন জালে তিনি জর্জরিত ছিলেন? সমস্ত কিছু জাল। ফ্রিডম কথাটার মানেটাই তো হচ্ছে তাই। আমরা এই যে মুক্তি মুক্তি করে লাফালাফি করি, সমস্ত কিছুর বন্ধন থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, লালসা থেকে মুক্তি, দুর্বলতা থেকে মুক্তি। কোনো কিছু তাকে আর বেঁধে রাখতে পারে না। সেটা কখন হয়? যখন তার মধ্যে আত্মজ্ঞান হয়। তার আগে অবধি সবই বন্ধন। তার মানে আমরা এই যে এত মুক্তি পথের পথিক হতে চাই, যোগীরা বা জ্ঞানীরা বা সাধকরা যে মুক্তি মুক্তি করে লাফালাফি করেন, তাহলে মুক্তিটা কি? সম্পূর্ণ বন্ধন থেকে মুক্তি। কোনো কিছুই তার মধ্যে আর বাধা হিসেবে থাকছে না। তিনি থাকেন সম্রাটের মতন। ব্যাস এইটুকুই। আর এখানটাতে ইয়াসমিন স্থিত এই কথাটা বলছেন, অর্থাৎ আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, একই কথা। মুঠোর মধ্যে সেই পরম জ্ঞানকে শক্ত করে ধরে রেখেছি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের 22 নম্বরে বলা হয়েছিল যে যখন আমাদের আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হব তখন আমরা আমাদের যৌগিক মার্গের কথা দিয়ে বুঝতে গেলে আমাদের দেহের চতুর্দিকে চঞ্চল প্রাণ ছড়িয়ে আছে, কিন্তু প্রাণ বেসিক্যালি আমাদের চঞ্চল হওয়ার কথা নয়, প্রাণ হওয়ার কথা স্থির। যখন প্রাণ আমাদের বায়ু দ্বারা মিশ্রিত হয়, একমাত্র বায়ু দ্বারা মিশ্রিত হয়ে সে চঞ্চলতায় পরিণত হয়। সেই কারণে আমাদের ইন্দ্রিয়ের চতুর্দিকে ছড়িয়ে গিয়ে সেটা বিভিন্ন রকম ইন্দ্রিয়জ কামনা বাসনার বশীভূত হয়ে যায়। কিন্তু যখন এবং আলটিমেটলি কোনো সুখী সেই ইন্দ্রিয়জ সুখের দিকে আমরা দৌড়তে থাকি। কিন্তু যখন আমাদের যৌগিক ক্রিয়ার মাধ্যমে সেই চঞ্চল প্রাণকে গুটিয়ে আমরা সুষুম্নাগামী করতে পারি, সেই প্রাণ যখন আমাদের স্থির হয়, স্থির হওয়া মাত্রই আমাদের মনের চঞ্চলতা দূর হয়ে যায়। কেন দূর হয়? কারণ সেই মনে তখন আর কোনো তরঙ্গ উঠতে থাকে না, কোনো বাসনার তরঙ্গ উঠতে থাকে না। মন তখন বুদ্ধিতে, বুদ্ধি তখন প্রাণে লয় হয়ে যায়, মানে একসাথে মিশে যায়। যখন একসাথে মিশে গিয়ে মন সুষুম্নাগামী হচ্ছে, মানে আমাদের চক্রে চক্রে যখন প্রাণ উপরে ওঠানামা করছে, তখন প্রতিটা চক্রের পাওয়ার বৃদ্ধি পাচ্ছে এবং তার পাওয়ার বৃদ্ধি পেলে যে সুখ অনুভূতি হয়, যে আত্ম অনুভূতি হয়, সেইটা তখন অন্য যে কোনো ইন্দ্রিয়জ অনুভূতির থেকে কোটি কোটি গুণ বেশি। তার আর কোনো ক্ষয় নেই, শেষ নেই। আমরা আমাদের প্রতিটা চক্র আজকে দুর্বল বলে, আমাদের সুষুম্নাগামী প্রাণ হয় না বলে আমরা আমাদের ইন্দ্রিয়জ অনুভূতির দাস হয়ে পড়ি। কারণ সেই জিনিসগুলোতেই আমাদের মনের চঞ্চলতা অবস্থান করছে। কিন্তু যখন সেই সমস্ত চঞ্চলতা গুটিয়ে এনে শ্বাসকে যখন আমরা কন্ট্রোল করতে পারবো, তখন আমাদের প্রতিটা চক্রে চক্রে শ্বাস বায়ু প্রাণবায়ুতে পরিণত হয়ে, শান্ত প্রাণবায়ুতে পরিণত হয়ে যখন সুষুম্নাগামী হবে এবং এই মূলাধার থেকে সহস্রারে যাতায়াত শুরু করবে, তখন শিব ও শক্তির মিলন হবে। সব সময়ের জন্য শিব শক্তির মিলনে আমাদের শ্রেষ্ঠ আনন্দ ভেতরে অনুভূত হবে এবং সেইটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, সেটা শুধু অন্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়। এটাকেই বলা হয় যোগ অবস্থা
যোগারূঢ় অবস্থা বা যোগীর অবস্থা। 22 নম্বরে আমাদের এটুকুই। আমরা এবার যাচ্ছি 23 নম্বরে। विद्याद्युखो संयोग वियोग योग संजितम् स निश्चयेन योगत्वो योग निर्विण्य चेतसा। तौ विद्याद्युखो संयोग वियोगम योग संगितम् स निश्चयेन योक्तव्य योग निर्विण्य चेतसा। माने तौ माने সেই, দুঃখ সংযোগ বিয়োগং মানে দুঃখ সংযোগের সঙ্গে সঙ্গেই, দুঃখ সংযোগের সঙ্গে সঙ্গেই বিয়োগ রূপ অবস্থাকে, যে মুহূর্তে দুঃখের সাথে আমাদের যোগাযোগ হলো তার মানে একটা বিয়োগ অবস্থা আসলো। যোগ সংহিতম সমাধি বা যোগ অবস্থা, বিদ্যাত মানে জানবে, অনির্বিণ্য চেতসা মানে নির্বেদ শূন্য চিত্ত, সেই যোগাভ্যাস নিশ্চয়েনা মানে অধ্যবসায় সহকারে যোক্তব্য সাধন করা কর্তব্য। মানে কি, তাহলে এই অবস্থাকে বলছেন ঈশ্বর, এই অবস্থাকে যোগ বলে জানবেন। কোন অবস্থাকে? যে অবস্থায় দুঃখের লেশ মাত্র থাকবে না। যখন যোগ অবস্থা আসবে তখন জীবনে প্রচুর ঘটনা ঘটবে, কিন্তু দুঃখের লেশমাত্র থাকবে না। নির্বেদ শূন্য মানে অবিষণ্ণ চিত্তে অধ্যবসায় সহকারে এই যোগ অভ্যেস করা কর্তব্য। মানেটা তাহলে কি হলো? আমাদের জীবনে দুঃখ আসবে, আমাদের জীবনে অসহায়তা আসবে, কিন্তু সেই অবস্থাকে আমাদের জ্ঞান দিয়ে, আমাদের ভক্তি দিয়ে, আমাদের ঈশ্বরের প্রতি ডিভোশন দিয়ে সেটাকে শান্তভাবে গ্রহণ যদি আমরা করতে পারি, তাহলে দেখতে পাবো একসময় এই দুঃখ আমাদের কোনোভাবে কাবু করতে পারবে না। যখন একটা আমরা অনেক ছবিতে দেখি, অনেক MBA ইয়েতে বলা হয়, মানে শেখানো হয়, একটা বাচ্চাকে বা একটা বাচ্চা পশুকে একটা শিকারী তীর মারছে, হ্যাঁ, সেই তীর যখন মারছে সে একটা তীরে সে কাবু হয়ে সে মরেও যেতে পারে, আবার ক্ষত হয়ে যেতে পারে। কিন্তু যদি একবার সে কোনোভাবে শুশ্রূষার মাধ্যমে বা যেভাবে হোক সেই তীরটাকে নিয়ে দাঁড়িয়ে উঠতে পারে, তাহলে প্রথম তীর মেরে এরপরে আর তাকে কাবু করা যাবে না, তখন তাকে মারতে গেলে আরেকটা তীর লাগবে। তার মানে কি, তার দুটো তীর সহ্য করার মতন ক্ষমতা তার এসে গেছে। সেটাকেও যদি সে কোনোভাবে তার শারীরিক বলে, তার মানসিক বলে, তার চিকিৎসার বলে সে সেটাকে টলারেট করে নিতে পারে, তখন পরবর্তীকালে তাকে আঘাত করতে গেলে 3 নম্বর তীর লাগবে, 2 নম্বর তীরে তাকে আঘাত করা যাবে না। তো তাহলে কি ঘটনাটা ঘটলো? তার মানে কি প্রথম তীর মারলে তার ব্যথা লাগছে না? না, ঘটনাটা তা নয়। তার মানেটা হচ্ছে তার আরো বেশি তীর সহ্য করার মতন ক্ষমতা বেড়ে গেছে, দাঁড়িয়ে গেছে, সে তাকে সহজে কাবু করা যাবে না। ঠিক তেমনি মানুষের জীবনে যদি সেই দুঃখকে যোগের দ্বারা, ঈশ্বরের নিবেদন দ্বারা, তার প্রতি ভালোবাসা দ্বারা, তার প্রতি সম্পূর্ণভাবে ডিভোশন দ্বারা সেইটা সহ্য করার মতন ক্ষমতা বা সেটাকে ইগনোর করার মতন ক্ষমতা এসে যায়, তখন কিন্তু এমন বলা যায় না যে দুঃখ আর আসবে না। দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখ তাকে আর কাবু করতে পারবে না। এই কারণেই আমাদের কিন্তু ঈশ্বর চিন্তা, এই কারণেই যোগ অবস্থা, এই কারণেই আমাদের এত শাস্ত্র পাঠের প্রয়োজন। যখন ভক্ত প্রহ্লাদকে, তিনি যখন একটা 5 বছরের মাত্র বাচ্চা ছেলে, তাকে যখন তার বাবা তোমার হিরণ্যকশিপু তাকে যখন অত্যাচার শুরু করলেন, তিনি কি করলেন? সম্পূর্ণ মন প্রাণ দিয়ে তিনি ঈশ্বরকে ডেকে যাচ্ছেন। তাকে হাতির পায়ের তলায় যখন ফেলে দেওয়া হচ্ছে, এগুলো কতটা সত্যিকারের ঘটনা ঘটেছে আদৌ পুরাণে আমি জানি না, কিন্তু এগুলো হচ্ছে কিছুটা মানে উপমা দিয়ে তো আমাদের শাস্ত্রকে বলা হয়েছে।
তো সেই হাতির পায়ের তলায় ফেলা মানে কি, তাকে প্রচন্ড অত্যাচার করা হচ্ছে, তাহলে সেই অত্যাচার করার সময় ঈশ্বর তাকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে ঈশ্বর হাত বাড়িয়ে বাঁচিয়ে দিচ্ছেন কিনা এটাও আমার জানা নেই, কিন্তু ঘটনাটা কি করছে, সেই ঐশ্বরিক শক্তি তাকে সেই তীব্র যন্ত্রণাটাকে সহ্য করার মতন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। সেইটা কোথা থেকে আসছে, তার ভেতরের আত্মশক্তি, আত্মশক্তির দ্বারা তিনি পুরুষাকার দ্বারা তিনি সেই ভেতরের অন্তরস্থ যে শক্তি সেটা দ্বারা তিনি বাইরের আঘাতটাকে সহ্য করার মতন সিচুয়েশন বা একটা ব্যারিয়ার তৈরি করে ফেলতে পারছেন। তাকে আর ওই হাতির পায়ের তলায় দিয়ে কোনো লাভ হচ্ছে না, তাকে তখন কি করা হচ্ছে, পাহাড় থেকে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো এক একটা যন্ত্রণা দেওয়ার মানে কি বলবো, এক একটা উপমা, বিভিন্ন রকম ভাবে তার উপরে টর্চার করা হচ্ছে। সেই টর্চার গুলোকে তিনি সহ্য করছেন। কি জন্য সহ্য করছেন, হাসি মুখে সহ্য করছেন। হাসি মুখটা আসছে কোথার থেকে, কারণ এই টর্চারটা তার গায়ে লাগছেই না। তার মানে কি তার ব্যথা লাগছে না, ব্যথা তো যথেষ্টই লাগছে, কিন্তু সেই ব্যথাটা তার মনে লাগছে না, কারণ তিনি শ্রেষ্ঠ আনন্দটা নিয়ে তিনি তখন ওই দিকেই মন দিয়ে বসে আছেন। এমন অনেক সময় আমাদের হয় না কি, যে ধরো আমরা একটা খুব ভালো সুন্দর একটা বই এত মনোযোগ দিয়ে পড়ছি, পাশে হয়তো বাচ্চাটা পড়ে গেছে, আমার মাথাতেই আসেনি বাচ্চাটা পড়ে গেছে। তাহলে বাচ্চাটা পড়ে যাওয়ায় বাচ্চাটা লেগেছে, এই বোধটা আমার ভেতর অব্দি ঢুকলোই না, আমার অন্তরে ঢুকলো না। তার মানে কি আমি নিষ্ঠুর নই। আমার যে মুহূর্তে মনটা ওদিকে গেল, বাচ্চাটাকে আমি শুশ্রূষা করতে যাব, কিন্তু আমার জন্য সেই মুহূর্তে ওই বইয়ের ভেতরে মনটা ঢুকে বসে আছে। বাচ্চাটাকে ওই যে পড়ে গেছে সেইটা আমাকে ব্যথা দিতে পারছে না। তার মানে যখন ঈশ্বরে পরিপূর্ণভাবে মনোনিবেশ আমরা করব, তখন আশেপাশের দুঃখ দূর হয়ে যাবে, এই কল্পনা করাটা কখনোই উচিত নয়, সেইটা বোকামি। দুঃখর মতন চলবে, কিন্তু সেটা আমাকে আর কোনোভাবে আঘাত দিতে পারবে না। তাহলে এখানে প্রকৃত যোগ কখন হয় এই কথাটা বলছেন, যে যখন চিত্তের মনের সমস্ত বৃত্তিগুলো নিঃশেষ হয়ে যাবে। বৃত্তি মানে কি, আজকে যখন বাইরের প্রকৃতির সাথে আমার অন্তরের প্রকৃতির টাসল হচ্ছে, সেটাকেই তো বৃত্তি বলে। এতদিন ধরে যারা আমাদের গীতা শুনছো, তারা তো তোমরা এই ডিফারেন্সটা এতদিনে বুঝতে পারছো, যে কখন, বা যদি কারোর মনে হয় আমাদের পুরনোগুলো ইউটিউব থেকে শুনতে থাকো, রেগুলার শুনতে শুনতে তখন এই জিনিসগুলো আবার মনের মধ্যে আবার আসা শুরু হবে, যে যখন বাইরের প্রকৃতির সাথে আমাদের অন্তরের কিছু টাসেল হয়, তখনই তো সুখ বা দুঃখ। মানে যখন ধরো বাইরে একটা ঘটনা ঘটলো, সেটা আমার মন নিতে পারলো না, দ্যাট মিনস আমার দুঃখ, আমার সাথে বাইরে টাসেল হলো। বা সুখ, যখন আমার ভেতর বাইরে একটা ঘটনা ঘটলো, আমার ভেতর সেটার সাথে নিজেকে কানেক্ট করে ফেললো, তার মানে সুখ, ওর সাথে আমার কানেকশন হচ্ছে। মানে একটা না একটা কোথাও সংযোগ বা বিয়োগ যখন হতে থাকে, টাসেল ভেতরের সাথে বাইরের যখন একটা ঘর্ষণ হয়, তখনই কিন্তু সুখ বা দুঃখের অনুভূতি হতে থাকে। তাহলে এই দুয়ের সংঘাতে আমাদের বাইরের জগৎটা তার নিয়মে চলতে থাকে। কিন্তু যখন ঈশ্বরের অনুভূতি হতে থাকে, তখন আমার ভেতরটাকে আমি কন্ট্রোল করতে থাকি, বাইরের সুখ দুঃখের অনুভূতির সাথে আমার টাসেল আর হবে না। আমার ভেতরে যে টাসেল দিয়ে আমার যত ঝামেলা, সুখ বা দুঃখ, আমার ভেতরেই তা ঘটছে, সুতরাং বাইরের সাথে আমার আর সংযোগ থাকছে না। এইটা হবে কখন, যখন আমি পরিপূর্ণভাবে এই মনকে আয়ত্তে আনতে পারি। এই মনকে আয়ত্তে আনার নামই হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে আমি কি করি, আমার ভেতরে যে আনন্দ সত্তা রয়েছে তার সাথে আমি কানেক্ট করছি।
এই যে কনসেন্ট্রেট করা মানেটা কি? আমার এদিকে মন যাচ্ছে, ওদিকে মন যাচ্ছে, এদিকে মন যাচ্ছে, চতুর্দিকে মন যাচ্ছে, সেখান থেকে গুটিয়ে এনে ভেতরে যে আনন্দ অনুভূতিটা রয়েছে জমাট বাঁধা, আমি তার সাথে কানেক্টেড হচ্ছি। আমার যে টাসেলের কারণে মনে বিক্ষেপ বা লয় এই ব্যাপারটা ঘটছে, যে উথালি পাথালি হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমি আনন্দের সাথে সংযোগ করে দিচ্ছি। এটাকেই বলে যোগ। যে একটা আনন্দ আছে ভেতরে, এবার আমার সবকিছুকে গুটিয়ে এনে আমি তার সাথে কানেক্ট করে দিলাম, ব্যাস। তাহলে আর আমার বাইরের জিনিসের সাথে কোনো ঝামেলা হলো না। তাহলে এই যে অসীম আনন্দের একটা কুয়ো বা একটা পাত্র আমার ভেতরে রয়েছে, সেটার সাথে আমার প্রাণবায়ুকে, যা দিয়ে আমার এই শরীর তৈরি হয়েছে, যা দিয়ে আমার এই জাগতিক পুরো জিনিস রয়েছে, পুরো জিনিসটাকে গুটিয়ে এনে তার সাথে সংযোগ করে দিলাম। এইটাকে বলা হলো যোগ। বা এই যোগের মাধ্যমে আমরা, যোগ একটা যেন দরজা, এই দরজা দিয়ে, এই যোগ নামক দরজা দিয়ে আমি আমার বাইরের সমস্ত কিছুকে ওই পথে চালনা করে দিলাম, ওই আনন্দের পথে চালনা করে দিলাম। তাহলে এখানটাতে বলছেন যে দুঃখ সংযোগ বিয়োগং, মানে দুঃখের সঙ্গে সংযোগ, তার সঙ্গে বিয়োগ, এটাকেই বলে দুঃখ সংযোগ ও বিয়োগং। দুঃখের সাথে প্রথমে আমার সংযোগ হচ্ছে, সেই কারণে আমি দুঃখ অনুভব করছি, এবার বিয়োগ করছি, কারণ দুঃখটাকে আমি নিলাম না, না নিয়ে আমার এই পুরো জিনিসটাকে আমি চালনা করলাম সেই আনন্দ পথে। আনন্দ পথে চালনা করার জন্য একটা দরজা দিয়ে যেতে হবে, সেই দরজাটার নাম হচ্ছে যোগ। তাহলে এটাই হয়ে গেল দুঃখ সংযোগ বিয়োগ। তাহলে যোগ কাকে বলে? যে অবস্থার সঙ্গে, যে অবস্থা দিয়ে গেলে দুঃখের সাথে সংযোগ নষ্ট হয়ে যায় বা যন্ত্রণার বিনাশ হয়, সেই অবস্থাটাকে যোগ বলা হয়। মানে যোগের একদম ডেফিনেশন এটা। বাইরে যা আছে তাই আমাদের দুঃখময়। ভগবান বুদ্ধ বলেছিলেন না, সর্বম দুঃখম। তাহলে এইটা বলার জন্য কিন্তু ভগবান বুদ্ধকে অনেকে পেসিমিস্ট বলে গালিও দিয়েছিল, কিন্তু তিনি তো সেটা বলেননি। তিনি বলছেন কি, সর্বত্র দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ থেকে নিবৃত্তির উপায়ও আছে। কি উপায়? এই চতুর্দিকে দুঃখ আছে, আমি একটা দরজা দেখতে পাচ্ছি, সেই দরজার ভেতরে কিন্তু আনন্দ আছে, সেই দরজাটা দিয়ে আমাকে যেতে হবে। সেই দরজাটা কি? সেই দরজাটাই হচ্ছে অভ্যাস, সেই দরজাটা হচ্ছে ধ্যান, সেই দরজাটা হচ্ছে যোগ, সেই দরজাটা হচ্ছে সাধনা। এই দরজার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে দুঃখ কি? সুখের অভাব। সুখটা কি? যেখানটাতে ওই আনন্দ আছে, সেইখানটাতে সুখ আছে, সেখানটাতে দুঃখ নেই। তাহলে সেইখানটাতে আমাদের যেতে হবে, যোগের মাধ্যমে দরজা দিয়ে যেতে হবে। এবার কি বলছেন? অনির্বিণ্ণ চেতসা, মানে নির্বেদ শূন্য। কি অবস্থায় যেতে হবে? নির্বেদ শূন্য হয়ে। নির্বেদ শূন্য কথাটার মানে কি? নৈরাশ্য, বিষণ্ণতা বা হতাশা, এইটা থাকলে চলবে না। তাহলে আমি যখন এই যোগের দরজা দিয়ে যাব, তখন আমার মধ্যে নৈরাশ্য বা হতাশা থাকলে চলবে না। যে কোনো ধরনের অনুতাপ, সেটাকেই বলা হয় নির্বেদ। বিশ্বাস নির্বেদ শূন্যতায় সাহায্য করে। বিশ্বাস, ভক্তি, এগুলো। তার জন্য কি দরকার? আমাদের নিষ্ঠার সাথে যোগ দরকার। মানে আমাদের মনে প্রথম দরকার পুরুষাকার। সেই কারণে অল্প বয়স থেকে বারবার করে সমস্ত মহান যারা সাধক রয়েছেন বা আচার্য রয়েছেন, তারা কি অল্প বয়সে সাধনার কথা কেন বলেন? কারণ যত বয়স অল্প থাকবে, আমাদের শরীর আমাদের দুঃখ দিতে পারবে না। শরীর নিরোগ শরীর থাকে, বা যারা যোগী তারা দেখবে শরীরের মানে সুস্থ তন্দুরুস্ত শরীর। কারণ যতক্ষণ না তন্দুরুস্ত শরীর হবে, আমি একটা কথা বলি, নিজের একেবারে অভিজ্ঞতা থেকে বলি, যোগ মার্গে যদি নিজেকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু একটা ধাক্কা আছে। মানে এটা এত সহজ জিনিস নয় যে একটু চোখ বন্ধ করলাম ধ্যান হয়ে গেল, চোখ বন্ধ করলাম ঈশ্বর দর্শন হয়ে গেল, না। কিন্তু ব্যাপারটার মধ্যে একটা ধাক্কা আছে। সেই ধাক্কাটাকে শারীরিকভাবে ধারণ করবার জন্য সুস্থ শরীরের বিশেষ প্রয়োজন। অসুস্থ শরীরে যোগ হয় না।
তো যত বয়স বাড়বে আমাদের কলকবজাগুলো তো দুর্বল হতে থাকে, তো তখন আমি যোগ সাধনা করব কি করে? তো সেই কারণে নিরোগ শরীর হয়ে আমাদের যোগ সাধনা যখন হবে তখন আমাদের কি করতে হবে, যে হতাশ হলে চলবে না, যে আমার মন বসছে না, আমি পারছি না, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মনে ক্লান্তি আসছে, এই হতাশা হলে চলবে না। শরীরে এবং মনে সব সময় পুরুষাকার রাখতে হবে, যে হবে যখন আমাকে আমার গুরু, আমার আচার্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। গুরু বা আচার্যের কাজটা কি? তিনি ওই দরজাটা দেখিয়ে দেন, যে ওই দরজার মধ্যে দিয়ে গেলে ওই যে আনন্দের সন্ধানটা আছে। গুরু দেখিয়ে কোন গুরু দেখিয়ে দিতে পারেন? যে কোনো লোকে গুরু হয়ে বসে গেলেই কিন্তু গুরু হয় না। যে গুরু নিজে অনুভব করেছেন, ওই দরজা দিয়ে গিয়ে আনন্দকে দেখেছেন, তিনিই কিন্তু আমাদের গুরু হতে পারেন। না হলে সেই গুরুর কোনো কাজ নেই, কাজ হয় না, বা সেই গুরু গুরু পদে আসীন হতে পারেন না। অনেকেই এখনকার দিনে গুরু হওয়ার জন্য লাফালাফি করে ঠিকই, এবং গুরু হয়ে অনেকের মন ভুলায় ঠিকই, কিন্তু বেসিক্যালি তারা গুরু না। গুরু হতে গেলে তিনি নিজে আগে সেই দরজা দিয়ে যাবেন, তবে তিনি আরেকজনকে টেনে আনতে পারবেন। তাহলে গুরু আমাদেরকে কি করেন? সেই দরজাটা দেখিয়ে দেন এবং যোগ অভ্যাস করা শিখিয়ে দেন, যে এই দরজা দিয়ে আমি গেছি, তুমিও গেলে সেইখানটাতে পৌঁছতে পারবে। তাহলে প্রথমে দরকার পুরুষাকার, যে আমার গুরু যখন দেখেছেন তার মানে আমিও পারবো। গুরু যদি না দেখে থাকেন, গুরুকে চেনাও কঠিন ব্যাপার আর কি, মানে যে এটা বুঝতে হয় যে কোনো লোককে গুরু বানিয়ে ফেলতে নেই। গুরুবাদ আমাদের ভারতবর্ষের সমাজে একটা খুব বড় ঝামেলার জিনিস আর কি। সুতরাং যে কোনো লোককেই দুটো ভালো কথা বললেই তাকে গুরু বানিয়ে ফেলতে নেই। যিনি নিজে অনুভব করেছেন, যিনি নিজে সেই আনন্দের দরজা দিয়ে গেছেন, তিনি গুরু হতে পারেন, কারণ তিনি একমাত্র হাত ধরে টেনে আনতে পারেন আরেকজনকে। তাহলে তিনি যখন আমাদের মনের মধ্যে দৃঢ় সংকল্প কি হবে, যে আমার গুরু যখন যেতে পেরেছেন তার মানে আমিও যেতে পারবো। এই পুরুষাকার যখন আমাদের মধ্যে কাজ করতে থাকে, দৈবিক কৃপা ধীরে ধীরে অটোমেটিক্যালি আসতে থাকে। প্রথমে এটা কিন্তু একটা সিস্টেম, এটা সবাই জেনে রাখো। যখনই আমরা ঈশ্বরীয় সাধনার দিকে যাই, যখন আমরা নিজেদেরকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যেতে চাই, তখন কিন্তু আশেপাশের মায়া বা আমাদের ভেতরের রাক্ষস খোকসগুলো একেবারে তীব্র হয়ে ওঠে, চতুর্দিক থেকে বাধা প্রদান করতে থাকে, কিছুতে সেই দিকে যেতে দেবে না। সেইটাকে কাটাবার জন্য এই যে ভগবান বুদ্ধ মারের কথা বলেছিলেন না, মার কি বাইরে কোনো ওই দাঁত মুখ বার করা রাক্ষস কি, না ভূত প্রেত কি, না তা না, কিন্তু যা কিছু আছে আমাদের ভেতরেই সংস্কার মার রূপে আমাদের ভেতরে টেনে একেবারে নিচের দিকে টানতে থাকে, ভয় দেখাতে থাকে। ভয় কি? কোনটা ভয়? এই যে আমরা ভূতের ভয় পাই, রাক্ষসের ভয় পাই, এই ভয়গুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভেতরের জিনিস, সেইগুলো বাইরে রূপ নেয়। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে যখন টেনে নামাতে থাকবে, তখন পুরুষাকার দ্বারা সেই তীব্র ইচ্ছা, পুরুষাকার মানে কি? তীব্র ইচ্ছা, তীব্র বিশ্বাস, যে না ওই যে আমি দরজাটা দেখতে পাচ্ছি, এগুলোকে আমি যদি থাপ্পড় থাপ্পড় মেরে আমি যদি পার করে যেতে পারি, ওই দরজা দিয়ে আমি ঢুকে যেতে পারবো। গুরু আমার হাত ধরে রয়েছেন, সুতরাং আমি নিশ্চয়ই সেই দরজা দিয়ে ঢুকতে পারবো। এখন হচ্ছে না, এখন পারছি না, তার মানে এই নয় আমি পারবো না, পারবো তো বটেই। আর পুরুষাকার যদি থাকে, তখন সে পুরুষাকার কাকে বলে? ভেতরের যে শক্তি ঈশ্বর আমাদেরকে দিয়ে রেখেছেন, যে শক্তির মাধ্যমে আমরা নিজেদেরকে চালনা করতে পারছি, সেটাই তো শক্তি। সেই শক্তির যদি পূর্ণ মানে কাজে লাগাই, সেই শক্তিকে পূর্ণভাবে কাজে লাগাই, তখন দৈবিক কৃপা এসে উপস্থিত হয়। দৈবিক কৃপা এমনি এমনি আসে না। হে ঠাকুর দাও, হে ঠাকুর দাও, আমি এত ভালো কাজ করলাম, তাও কেন আমার এরম হলো, আমি তো কোনোদিনও কারোর ক্ষতি চাইনি, তাও কেন আমার এরম হলো। কিচ্ছুতে কিছু হয় না। ঠাকুরের না দুঃখ হয়, না সুখ হয়, না ঠাকুর বায়াস্ট, না ঠাকুর তোমার কিছুতে তিনি চিন্তিত হন। ঠাকুরের কিচ্ছু হয় না। তিনি
গুণাতীত, কোনো গুণ তাকে কিছু করতে পারে না। তিনি না খারাপ করেন না ভালো করেন, তিনি শান্ত হয়ে বসে থাকেন। তিনি শুধু একটাই জিনিস বোঝেন, এর মধ্যে পুরুষাকার আছে, পুরুষাকারের দ্বারা একে যখন এগিয়ে যেতে চাইছে তখন দৈবিক কৃপা এসে উপস্থিত হয়। হঠাৎ করে দেখবে কোনো একটা বইয়ের লাইন কি কোনো একটা মানুষের কথা কি এমন একজন মানুষ যে তোমাকে এগিয়ে নিয়ে যাবেন, দৈবিক কৃপা উপস্থিত হয়। এই যে এখানে ঠাকুরের একটা, শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ আছে যে একটা গরু মাঠে একটা খুঁটিতে বাঁধা আছে, দড়িটা কয়েক হাত লম্বা, হয়তো 40 হাত। এই 40 হাতের মধ্যে গরুটা 10 হাতও ঘুরতে পারে, আবার 40 হাতও যেতে পারে। যখন মালিক দেখে যে আরে এই 40 হাত দূরে গিয়ে গরুটা আরো গলা বাড়াতে চাইছে, তার গলায় টান পড়ে যাচ্ছে, তখন মালিক এসে কি করে, দড়িটা আরেকটু লম্বা করে দেয়, কি খুলে দেয় যে যা এরপরে আর একটু ঘাস আছে। কিন্তু যে গরু 10 হাতের মধ্যেই খাওয়া খাওয়ি করছে তাকে থেকে যেতে হয় ওই 40 হাত দড়ির মধ্যে। আমাদের অবস্থা হচ্ছে সেইটা, আমাদের আছে 40 হাত দড়ি, কিন্তু আমরা 10 হাতের মধ্যে ঘোরাঘুরি করে ভাবছি অনেক তো ঘাস পেয়ে গেছি। কিন্তু যে চালাক সে গলা বাড়িয়ে উন্মাদের মতো 40 হাতের ঘাস খেয়ে ফেলেছে, খাওয়ার পরে সে তার পরেরটা খেতে চাইছে, তাকে এসে তখন মালিক সাহায্য করে, তাহলে তখনই ফললাভ হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের 23 নম্বর, যে যোগ অবস্থায় যেতে গেলে আমাদেরকে পুরুষাকারের মাধ্যমে নিজেদের যে নেগেটিভ জিনিসগুলোকে জয় করে এগিয়ে যেতে হয়। কারণ যোগ সুখে হয় না, আনন্দে হয় না, সবকিছু বজায় রেখে তারপরে যোগ করব হয় না। এদিক আর ওদিক দুটোই বজায়, দু নৌকায় পা রাখা যায় না। যোগ যখন করব তখন মন প্রাণ পরিপূর্ণভাবে যোগে দিতে পারলে তবে সেই যোগের ফললাভ সম্ভব হয়। তাহলে আজকে আমাদের 22 আর 23 এই দুটো হলো। পরের দিনের নোটিশের জন্য তোমরা আবার অপেক্ষা করো। আমরা 25 নম্বর 22-23 দুটো হয়েছে, 24-25 জন্য আবার পরের দিনের জন্য অপেক্ষা করো। আর একটা রিকোয়েস্ট, আমার এই কথাগুলো যখন আমি বলি, আমি তো কি যে বলি আর না বলি সেটা নিজেরও খুব একটা মাথায় সবসময় থাকে না। তোমাদের যদি কোনো কোশ্চেন, তোমাদের যদি কোনো কথা কমিউনিকেশন তোমরা করতে থাকো, তাহলে আমার মধ্যেকার ভুল ত্রুটিগুলোকেও আমি শোধরাবার একটা সুযোগ পাই আর কি। না হলে বা আমার মধ্যে যে কমতিগুলো আছে সেই কমতিগুলোকে দূর করার আমি সুযোগ পাই। তো সেই কারণে তোমাদের কোশ্চেন, তোমাদের কথা আমার কাছে বিশেষ জরুরি। যা মনের মধ্যে আসবে সেটা যখন লাইভ হচ্ছে লাইভে, অথবা লাইভ যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে তোমরা জিনিসগুলো যদি এখানটাতে মেসেজ করো, তাহলে নিজের জন্য যেমন উপকার হয়, আমার জন্যও তেমনি উপকার হয়, আবার তোমাদের কথায় আরো 5 জনের উপকার হয়। আমরা এই গীতা আলোচনার মধ্যে বা আধ্যাত্মিক আলোচনার মধ্যে আমরা যারা রয়েছি, আমি মনে করি আমরা প্রত্যেকে একটা পরিবারের মতন, যে আমরা একই পথে, মানে আমাদের সেই পরম পিতার পথে আমরা যাত্রা শুরু করেছি। হয়তো কেউ এগিয়ে আছি, কেউ একটু পিছিয়ে আছি, কিন্তু যাত্রা তো শুরু করেছি। সেই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অত্যন্ত নিজের, অত্যন্ত আপন। তো সেখানটাতে একজন অপরজনকে সাহায্য করায় আমাদের আখেরে উন্নতিই হবে, অবনতি তো কোনোভাবে হবে না। সেই কারণে কোনো কথা শেয়ার করতে লজ্জাবোধ করো না, কোনো কোশ্চেন করতে, আমাকে উত্তর পেতে আমাকেও সাহায্য করো, কারণ আমারও উন্নতির প্রয়োজন আছে। কোথাও কোনো আমারও জিজ্ঞাসা থাকলে আমি সেটাকে বলতে পারবো। আর নিজেদের পেজ থেকে শেয়ার করতে ভুলো না, কারণ ভালো হোক মন্দ হোক 10টা লোকের কাছে গিয়ে পৌঁছায়। 10 রকমের কোশ্চেন যদি আমরা মুখোমুখি হই, আমরা কজন মিলে যদি সেটাকে নিয়ে আলোচনা চিন্তা করি, আখেরে কিন্তু সবার লাভই লাভ, ক্ষতির কোনো প্রশ্ন নেই। সেই কারণে সবাই নিজের পেজ থেকে শেয়ার করো। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি, আর পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করো। আমি চেষ্টা করব ধীরে ধীরে আমাদের যেমন গীতা চলছে, গীতা আমাদের অনেকখানি প্রায় 6 নম্বর, মানে 1/3 আমরা করে ফেলেছি। সেইটাকে এবার পরবর্তী দিকে নিয়ে যাবার জন্য আরেকটা কোনো কিছু, যেমন
জানি না, এখনো আমার মনের মধ্যে অনেক কিছু আছে, যেমন দেবী মাহাত্ম্য, দেবী কি, দৈবী মানে আমাদের এই যে মায়া শক্তি, দেবী শক্তি কি, সেই নিয়ে একটু আলোচনার ইচ্ছে আছে, মহাভারত আলোচনার ইচ্ছে আছে। সেগুলো ধীরে ধীরে যাতে আমরা যেতে পারি, সেটা তোমরাও আমার জন্য প্রার্থনা করো যাতে করে করতে পারি আর কি। এনিওয়ে, অনেক কিছুই মনে আসে, তো প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে থেকো, আমাদের সাথে থেকো।